আমাদের দেশনায়ক তারেক রহমান আপনারা জানেন তাকে কি নির্মম অত্যাচার করেছে সেই সময় স্বৈরশাসকরা। সেই স্বৈরশাসকের পর থেকে উনি আজকে প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে থেকে এদেশের তরুণ, যুবক এবং মূল দলের সমস্ত নেতা নেত্রীকে একত্রিত করে যেভাবে উনি সংগঠিত করেছেন, এই আন্দোলন সংগ্রামকে সম্পৃক্ত করেছেন বিজয়ের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, এটা একটা বিশাল অবদান। আমি মনে করি এই আন্দোলনেরই সমাপ্তি ঘটেছে ছাত্র জনতা এবং অসংখ্য মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে, এবং আপনারা জানেন যে 6 মাসের একটা শিশু বাচ্চার আত্মাহুতির মধ্য দিয়েও কিন্তু আজকে 2024-এর 5ই আগস্ট চলে এসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো সংগঠিত হয়ে 17 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে তার সফল সমাপ্তি ঘটেছে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আত্মাহুতির মধ্য দিয়ে। ফলে জুলাই গণ অভ্যুত্থান কোনো একক দলের কৃতিত্ব নয়। রাজশাহীর বাঘা উপজেলা সদরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত 36 জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গত সংসদ নির্বাচনে রাজশাহী 6 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে যে প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার তা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যেসব প্রাণের বিনিময়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, আন্দোলনে শরিক দলগুলোর নিজেদের বিভেদের কারণে যেন তা নস্যাৎ হয়ে না যায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কিন্তু এখনও অনেক ষড়যন্ত্র চলছে, অনেক দল ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, কিন্তু আমি সব দলের প্রতি একটা আকুল আবেদন রাখতে চাই, কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই আগস্ট বিপ্লব ঘটিয়েছি। আমরা জুলাই আগস্টে অসংখ্য কমলমতি প্রাণের বিনিময়ে আমরা এটা পেয়েছি। আমরা যেন এটা রক্ষা করতে পারি, আমরা কোনোভাবেই যেন এই আন্দোলনের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটা যেন কোনো ষড়যন্ত্রকারী নষ্ট করতে না পারে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা দীর্ঘ 15 বছর আমরা কোনো নির্বাচন করতে পারি না। আপনারা জানেন যে এই 15 বছরে 3টা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও সঠিক হয়নি। আপনার 2014 সালে যে নির্বাচন হয়েছে 153 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 2018 সালে যে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। 2024 সালে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের সময় আমি জেলখানায় ছিলাম। আমি তখন কেরানীগঞ্জ জেলে ছিলাম। 28 অক্টোবরের পরে আমি 2 মাস জেলে ছিলাম। আমরা জেলে থাকা অবস্থায় আমরা যে সমস্ত পেপার পত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে যে খবর পেয়েছি তাতে করে 2024 সালে নির্বাচন হয়েছে জামাই এবং বউয়ের মতো। জামাই এবং বউ তারা কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বাকি আর কেউ বিরোধী। এটা একটা প্রহসনের নির্বাচন হয়েছে, দেশের অর্থনীতিকে পুঙ্গ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে এরকম নির্বাচন করে আমাদের এই যে ঘামের পয়সা, আমাদের যে অর্থনীতির যে অর্থ, এগুলোকে কিন্তু তছরূপাত করা হয়েছে। আমরা আগামীতে একটা সুন্দর নির্বাচন করতে চাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলতেছে। আমরা চাই যে যত দ্রুত এই সংস্কার শেষ হবে এবং তত দ্রুতই আমাদের নির্বাচনটা সুন্দর হবে। আমরা একটা সুন্দর নির্বাচন করে আমাদের জাতীয়তাবাদের শক্তিকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন আছে, অনৈক্যও আছে। আমি বলবো আমরা একটাই দল করি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল, যার নেতৃত্বে ছিলেন আমাদের মা কারা নির্যাতিত একজন নেত্রী, এদেশের অবিংশবাদিত নেতা আমাদের মা বেগম খালেদা জিয়া। তার সন্তান, তার উত্তরাধিকারী আমাদের দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাসী থেকে এই বাংলাদেশের মানুষকে এখনও উনি যেভাবে সময় দিয়ে শ্রম দিয়ে উনি এক জায়গায় করেছেন, এই বিএনপিকে একটা বাস্কেটে নিয়ে আসছেন। আমরা যারা বাংলাদেশে আছি আমাদের দায়িত্ব হলো একটা বাস্কেটের থেকে আগামী নির্বাচন মোকাবেলা করা। আগামী নির্বাচনে যদি বিএনপির ভিতরের যত অন্তর্দ্বন্দ্ব আছে, যত বৈরিতা আছে, যত বিভাজন আছে, আমি প্রস্তাব রাখছি বিএনপির সমস্ত ভাইকে, সমস্ত নেতৃবৃন্দকে এবং মাঠে ময়দানে বিএনপির যত লোক রয়েছে তাদের প্রতি আমার উদারত আহ্বান, আসেন আমরা একটা বাস্কেটে আসি, একটা ঝুড়ির মধ্যে এসে আমরা বিএনপির একটা শক্তিশালী একটা দল হিসেবে আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় যে অবস্থান আছে, তৃণমূলে আমাদের যে অবস্থান আছে, সেই অবস্থান থেকে আগামী নির্বাচন মোকাবেলা করা। এবং আমি খুবই আশাবাদী, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ঝুড়ির মধ্যে থেকে আমরা যদি সুন্দর একটা নির্বাচন করতে পারি, আগামীতে বিএনপি আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে একটা বিপুল ভোটে
বিএনপি সংসদ গঠন করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান খুব অচিরেই আমাদের মধ্যে ফিরে আসবেন, আমরা তার প্রতীক্ষায় আছি। এবং আমাদের মধ্যে যতটুকু অনৈক্য আছে, এই অনৈক্যটুকু উনি দেশে আসতে থাকবে না, আমরা খুবই আশাবাদী। এবং আগামীতে উনি আমাদের দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের স্বপ্ন উনি দেখছেন, সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারবেন, আমরা যদি সবাই মিলে সহযোগিতা করতে পারি। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাইসের রহমান চৌধুরী মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। ড্যাবের রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মোফাক্খারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার ফারহান ইমতিয়াজ চৌধুরী ও ড্যাবের রাজশাহী মেডিকেল কলেজ শাখার কোষাধ্যক্ষ ডাক্তার আবুল হাসনাত গত এক বছরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কতটা বাস্তবায়িত হয়েছে এবং আগামীর প্রত্যাশা নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন। যে অল্প সময়ের মধ্যে যেটা আমাদের উদ্যোগ নিয়েছিল এই সরকার, তারা চেষ্টা করে যাচ্ছে এবং হয়তো পুরোপুরি অর্জন হয়নি, তবে হবে, এইটুকু প্রত্যাশা আছে। এই বিপ্লবের এক বছর পূর্তি হলেও এই বিপ্লবের সুফল আমরা ভোগ করিনি বা ভোগ করতে পারিনি। যে শহীদদের আত্মদান, যে ত্যাগ, সেই তার মূল্য আমরা দিতে পারিনি। তো আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী দিনে যদি নির্বাচিত সরকার আসে, বিশেষভাবে যদি তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি সরকার আসে, ডেফিনেটলি আমরা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারব। আমরা যারা রাজপথে জুলাই আগস্ট বিপ্লবের সময় হাসিনা বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, তারা আমরা সকল বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়ার জন্য কাজ করব এবং জুলাই বিপ্লবের মূল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী হয়ে সত্যিকারই বাংলাদেশ গড়তে একতাবদ্ধভাবে কাজ করব। এরা যে 17-18 বছর ধরে এদের আওয়ামী যে পন্থী, তাদেরকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই এক বছরের মধ্যে সেগুলো তো রিপ্লেস করা সম্ভব নয়। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যদি আমাদের তারেক জিয়ার নেতৃত্বে যদি বিএনপি সরকার গঠিত হয়, তখন আমরা এদেরকে যেভাবেই হোক সরিয়ে দিয়ে আমরা ভালো, মেধাবী এবং দেশপ্রেমিক লোকদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনা করার চেষ্টা করব। সৌম্য সাজু, এনটিভি, রাজশাহী।